মাআদিনুন, মানুষ হচ্ছে খনির মতো। সুবহানাল্লাহ, বিরাট ব্যাখ্যা আছে এর মধ্যে। ভেবে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে খনির সাথে কেন তুলনা করলেন? তার মানে আমি কি প্রোডাক্টিভিটি পৃথিবীর জন্য দিতে পারি? যদি শুধু দিন আমার মধ্যে থাকে, আমি কি না দুনিয়ার জন্য করতে পারি? আল্লাহ রাব্বুল আমিন এইগুলা ঢুকাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আন্নাসুল আরব মাআদিনুন, আন্নাসুল বাঙালি মাআদিনুন, না, আন্নাসু মাআদিন। দুনিয়াতে মানুষ হিসাবে যে সেই হচ্ছে খনি তুল্য। আল্লাহ তার মধ্যেই পজিটিভ কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস এটাকে সাপোর্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, নবীজি বলছেন তোমাদের মধ্যে যে শক্তিশালী মুমিন, আল মুমিনুল কাউইয়্যু আহাব্বু ইলাল্লাহ, যে শক্তিশালী মুমিন, লেরভেরা না, গায়ে বল নাই, নামাজ পড়তে ভালো লাগে না, শরীরে শক্তি নাই, মানে ওর পেট মেদ ভুঁড়ি অসুখ, মানে পুরাপুরি একটা অসুস্থতার ফ্যাক্টরি আছে না ভাই? এরকম মানুষজন পুরো অসুস্থতার ফ্যাক্টরি। এক ধাপ হাঁটে না, হজে চলে গেছে, যাওয়ার পরে যে প্রথম দিন হাঁটা, প্রথমেই 2 পা ছিলে ফেলছে, এরপরে তো কাম সারা মনে করেন যে তার কাছে কিসের হজ, কিসের তওয়াব, কিসের ছাই, ওর কাছে শুইতেও ভাল লাগে না, ওর বিরক্ত আর বিরক্ত, কারণ আনফিট। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আন্নাসু, এই দুনিয়া আহাব্বুল মুমিনি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পছন্দনীয় মুমিন সে যে শক্তিশালী। তবে নবীজি বলছেন প্রত্যেক ইমানদারের মধ্যেই কল্যাণ আছে, তার ইমানই একটা কল্যাণ। সুবহানাল্লাহ। কাউকে নবী বাদ দেন নাই। তাহলে এই যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু পজিটিভ করার মতো ক্ষমতা আছে। আমার দ্বারা কিছু হবে না, আমি মনে হয় পারবো না, অমুকে একদম পুরাপুরি একদম প্রাকৃতিক জ্ঞান নিয়ে আসছে, সে হচ্ছে একদম অস্থির জ্ঞানী। না, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী প্রত্যেকের মধ্যে আল্লাহ আমাদের মধ্যে কিছু ঢুকায় দিয়েছেন। কিন্তু কি, ইযা ফাকিহু, দ্বীনের জ্ঞান আপনার মধ্যে আসা লাগবে, আপনার মধ্যে সেই সূক্ষ্ম বোধ আসতে হবে। এইটা যার নাই, এই মুসলমানের কোনো দাম নাই। এই মুসলমান কেবলমাত্র নামে মুসলমান, এর কোনো অবস্থান নাই, কিচ্ছু নেই। এই মানুষটা বোঝেই না দিন কি জিনিস, এই মানুষটা বোঝে না দিনের ভালোবাসা কি জিনিস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই জিনিসগুলি অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসেবে বিবেচিত কে? আমরা যে বলছি যে 5টা গুণের কথা বলবো, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষকে অনেক হাদিস, অনেক, তার মধ্যে থেকে একটা ক্রিম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া ইউমান শাররুহু। নবীজি বলছেন দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মুমিন সে যার কাছ থেকে কল্যাণ আশা করা যায় এবং মানুষ এটা বিশ্বাস করে যে ওর থেকে কল্যাণ না পাইলো কখনো সে আমার কোনো ক্ষতি করবে না, তার থেকে খারাপ কিছু আশা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ। এই মানুষের কাছ থেকে কল্যাণ আশা করা যায়, ইনশাআল্লাহ সে আমার ভালো কিছুই করবে। তার হাতে ক্ষমতা নাই, পাওয়ার নাই ভালো করার মতো, কিন্তু সে আমার কখনো খারাপ করবে না, তার থেকে খারাপ কিছু আশা করা হয় না। নবীজি বলছেন সেই সর্বোত্তম মুমিন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, যার থেকে ভালো কিছু আশাও করা যায় না, মানুষ ভয়ে থাকে যে বাবা ভালো না পারো, সুযোগ পাইলেই তেজ মেরে দিবে, আছে না? সুযোগ পাইলেই তেজ মেরে দিবে। নবীজি বলছেন এর থেকে নিকৃষ্ট আর কোনো মুমিন হতে পারে না, এটা মুমিনের গুণই হতে পারে না। কিন্তু আপনি আমি যদি এখন আমাদের সমাজে বিশ্লেষণ করে দেখি, ইমানদার আরেক ইমানদার থেকে নিরাপদ না, সব সময় টেনশনে থাকে যে বাইরে ভাই কখন যে আমারে ধরা খাওয়ায় দেয়, আতঙ্কের মধ্যে থাকে। একজন বল এর থেকে অমুসলমানরা আমাদের ভালো বন্ধু, অনেকে বলতে বাধ্য হয়, আছে না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ হেদায়েত দান করুক। এই জন্য আমাদেরকে আমার থেকে যেন ভালো আশা করে, আমি যেন অপরের কল্যাণকামী হই, সেটা তো নিজের কোয়ালিটি লাগবে। আমার নিজের কোয়ালিটি নেই, আমি কি মানুষকে দিব? এই জন্য প্রিয় ভাইরা, আজকে যেটা বলার চেষ্টা করব আপনাদের কাছে, যে আমরা 5টা বিষয় নিজেদের জীবনে একটু ফোকাস করি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কোন সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা। ভালো করে বুঝে নেন, আমার সাথে তার কোনো পরিচয় নাই, চিনি না, আননোন পারসন, আমার সাথে তার কোনো দুনিয়াদারি বিনিময়ের সম্পর্ক নাই। উপকারটা করলে সে আমার এটা করবে, তার জন্য আমি এত দূর গেলে সে আমার জন্য, এই যে হিসাব নিকাশ নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই,
পরিচয় নাই, এরকম অবস্থাতেও আমি যদি কারো জন্য সাহায্যকারীর মন মানসিকতা হৃদয়ে ধারণ করতে পারি, এইটা আপনাকে দুইটা অনুভূতি দিবে। একটা, আপনি কতটা সহানুভূতিশীল, আর 2 নম্বর, আপনি বিনিময় প্রত্যাশাহীন মানুষের কল্যাণ করেন। এই অন্তর যার আছে সে হচ্ছে কোয়ালিটিওয়ালা মানুষ, আল্লাহর কাছে একজন মাকবুল মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস, আমি আপনাদের কাছে 3টা হাদিসের কথা বলি। এই মেন্টালিটি যদি হয় আমাদের, অথবা এই মেন্টালিটিটা কিভাবে অর্জন করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি তোমার কোনো ভাইয়ের উপকার প্রত্যাশী হয় অথবা কল্যাণে রত থাকে, কান আল্লাহু ফি হাজাতিহি, ওর যত প্রয়োজন আল্লাহ সব সময় তাকে সঙ্গ দিবেন। সুবহানাল্লাহ। আপনি কার উপকার করছেন? আর ভাইয়ের, আপনার এমন মানুষজনের যে আপনার কাছে প্রত্যাশা করে না, আপনি তার উপকার করছেন। আর আপনি যে উপকার করছেন এর বিনিময় কি? আল্লাহ আপনার হাজতকে পুঙ্খানুপুঙ্খ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হিসাব মিলাই দেখেন, সূত্রটা কত সুন্দর। আমার প্রয়োজন, আমি বিপদে পড়ছি, কি করবেন? অপরের কল্যাণ করেন। আল্লাহ বলছেন অপরের কল্যাণ করলে রব্বুল আমিন সূত্র মিলাই দিবেন, তোমার সূত্র তখন আল্লাহ রব্বুল আমিন তোমার জন্য সাহায্যকারী হয়ে যাবেন। এই জন্য কোনো বিনিময় ছাড়া পরোপকার করার মতো মেন্টালিটি হৃদয়ের মধ্যে আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একজন আরেকজনকে কল্যাণের পথে সাহায্য করো, তাকওয়ার পথে সাহায্য করো, একজন আরেকজনকে এগিয়ে দাও। ভাই, আপনার সাথে একটু কথা আছে ভাই। কি কথা ভাই? বলে আরেকজন লোক আছে, তো লোক চলে যাক, 1 to 1 2 ভাই। ভাই, আপনি যেরকম করে রুকু করছেন না, আমি হুজুরের কাছে শুনছি অথবা অমুকের কাছে শুনছি, রুকুতে না আপনার এই পিঠের শিরদাঁড়াটা সোজা হয় নাই, এটা না আরো টনটন হওয়া দরকার। আপনার দোষ কি? আপনি তো আসলে দেখতে পান না আপনার পিঠ, আমি না আপনার ভাই হিসাবে দেখতে পারছি। ভাই, পিঠটা কিন্তু একটু সোজা করতে হবে, তাহলে রুকুটা সুন্দর হবে ভাই, তাহলে আপনার এটা সুন্দর হবে। আপনি 1 to 1 তাকে বলছেন। ওই লোকটা যদি দিল প্রশস্ত হয় তাহলে বুঝবে তাআওয়ানু আলাল বির, ওই লোকটা তাকে কল্যাণের দিকে আগায় দিছে, অল্প একটু ছোট্ট বিষয়, কিন্তু এইটুক বলে আপনি তার যে উপকার করছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা আল্লাহর কাছে তোমার একটা কবুল ইবাদত হিসেবে লেখা থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভাই, ম্যাচ আছে? ম্যাচটা, আরে ভাই, এখন কেউ ম্যাচ রাখে না, গ্যাস লাইট দেন। উনি বিড়ি খাবে, আরেকজনের গ্যাস লাইট থেকে হাওলাত নিচ্ছে মনে করেন, উনিও গ্যাস লাইট দিয়ে বলতেছে, ভাই আপনার হাত দেওয়া লাগবে না, আপনি কিন্তু ঠোঁটে লাগান, আমি লাইট মারে দিচ্ছি। আছে না ভাই? কত বড় উপকার করলো চিন্তা। আহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো একটা মাইনর উদাহরণ, কিন্তু এরকম শত শত ক্ষেত্রে অন্যায়ের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি, বাজে কাজের সাথে মানুষকে প্রোভাইড করতেছি, হেল্প করতেছি। তুমি যেই জামা পরছো বান্ধবী, সবই ঠিক আছে, কিন্তু ওড়না যেটা পরছো একবারে মার্কিন কাপড়ের মোটা হয়ে গেছে। ওড়নাটা যদি একটু ট্রান্সপারেন্ট এপার ওপার দেখা যায় তো জামাটা